ছেলে, এদের পয়সা আছে, তোকে বড় বড় রেস্টুরেন্টে চা খাইতে নিয়ে যাবে, প্রচুর টাকা। আবার এরা বিনা জাপানি তেলে বিশাল পালিশ করতে পারে, কুচাং কুচাং করে রজ হয়, তাই বলছিল। রাত 9টার পরে যখন খাটের উপরে শুয়ে প্যান্ট খুলে যখন ভরবে পুকপাক করে রজ হবে, তাই বলছিল। শোনো ফুটো, তুমি যদি সত্যি করে আমাকে ভালোবেসে থাকো, আর তুমি যদি পাখিকে মনে প্রাণে চাও, তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো। আগামী সোমবার আমার বিয়ে। বিয়ে ঠিকটা কে কইলো পাখি তোমার? আমার বাবা ঠিক কইলো। কপালটা আমার ফেটে চৌচির হয়ে গেল রে ডেম। সব বাড়া তোর আব্বার লেগে হইলো। তোর আব্বা যদি আগে করে পাখিতে বাড়ি চলে যেত তাহলে এই ঘটনাটা আর ঘটতো না। ঠিকই বলেছিস তো, আর তো কিছু করার নাই পাখিকে পালিয়ে যাওয়া ছাড়া। পাখি, তুমি সত্যি আমাকে ভালোবাসো পাখি? মন থেকে, মনে প্রাণে তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ ফুটো, পাখি ঠিক কথাই বলছো, তোমাকে মন থেকে ভালোবাসে। এই হাত যখন তোমার একবার ধরলাম পাখি, ইহকালে আর পরকালে আমি তোমারই সাথী। সারাটা জীবন আমি তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে যাব। তোমার আর আমার বাবা মা এই বিয়েতে সম্পূর্ণ অমত, কিন্তু তুমি আর আমি মত। তাই বলছি পাখি, পৃথিবীতে যতই ঝড় তুফান আসুক না কেন, এই হাত আমি তোমার কখনো কোনোদিনও ছাড়বো না। মৃত্যুর শেষ নিঃশ্বাস অবধি তোমার এই হাত আমি ধরে থাকবো। তোমাকে আমি আমার বউ করতে চাই। আজ রাতে আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে পালাবো। তুমি কি আমার সাথে যাবে জান? আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার ছেলের মা হবে। পাখি, কোনো চিন্তা ভাবনা করিস না, এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। তাই বলি ফুটুর হাত ছাড়িস না, তুই ওকে ভালোবেসে বিয়ে করে নে, ওর সাথে চলে যা গ্রাম থেকে। ফুটো, বলো আমার প্রাণ প্রিয়সী পাখি, কখনো কোনোদিনও তুমি আমায় পর করে দেবে না তো? পাখি জান আমার, তোমাকে যদি আমি কখনো কোনোদিনও পর করে দিই, তাহলে আমার মাথাতে শুকনো বাজ করাম করে পড়বে পাখি। কোনোদিনও এই হাত তোমার আমি ছাড়বো না পাখি। ঠিকই বলছে পাখি ফুটো তোমাকে। আমি তো জানি ফুটু তোমাকে কতটা ভালোবাসে। ও কখনো কোনোদিনও তোমার হাত ছাড়বে না, তুমি নিশ্চিন্তে তুমি ওকে ভালোবেসে বিয়ে করতে পারো। ঠিকই বলছে রে পাখি, তোকে এরকম ভালোবাসার মানুষ আর কখনো কোনোদিনও পাবি না। ফুটো, আমি তোমার সাথে আজ রাতেই চলে যেতে চাই ঘর ছেড়ে। ঠিক আছে পাখি, রাত 9টার সময় তুমি এইখানে আসবে, এখান থেকে নিয়ে আমি তোমাকে চলে যাব। বেশ ঠিক আছে, তাই হবে। তোমাকে ঘর থেকে কিছুই আনতে হবে না, শুধু তোমার দুটো ড্রেস আর একটা যা হোক ব্যাগ নিয়ে তুমি চলে আসবে, তাহলেই হবে। বাকি যা করার আমি করে নেব। বেশ ঠিক আছে, তাই হবে। ঠিক আছে পাখি, তুমি যাও, রাত্রি 9টার সময় তুমি এখানে চলে আসবে, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব। বেশ ঠিক আছে, চো আয়। এছাড়া আর কোনো উপায় নাই তোরে বন্ধু? সে তো বটে, চিন্তা ভাবনা করার আর দরকার নাই। এমন ভাবে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে আসবি যেন একটা কার পক্ষিত টের না পায়। সে তো বটে, চ আয়। শোন ফুটো, বাড়িতে গিয়ে এমন আবভাব করবি যাতে কেউ বুঝতে না পারে যে তুই আজ বাড়ি থেকে পালাবি। কেউ বুঝতে পারবে না, আমি ফুস করে পালাবো। আর একটা কথা বল, যাবার সময় তোর আধার কার্ড আর প্যান কার্ডটা যেন সাথে করে নিয়ে যাবি। ওগুলা লিখে হবে? এই শালা বিয়ে করতে গেলে আধার কার্ড প্যান কার্ড ওইটাই তো আগে লাগবে। ও, ওইগুলো লাগবে, ডকুমেন্টস লাগবে। এমনি এমনি তো বিয়ে হয়ে যাবে, লাগবে যদি আধার কার্ড ভোটার কার্ড না লিখে প্যান কার্ড। ভোটার কার্ড নাই পার আমার, আধার কার্ডটা তো আছে, আধার কার্ড আর প্যান কার্ডটা তো আছে। হ্যাঁ ওইগুলো আছে, ওইগুলো নিয়ে নিবি। আর তোর বাবার মানি ব্যাগটা বানালি পালাবি, ওইখানে তো 10,000 ভাড়া থাকে নাকি সবসময়? বেশি থাকে, 18-20,000 থাকে। ওইটাও নিয়ে নিবি জানো? হ্যাঁ আমি ঘুমোবার, আমি ঠিকই পালাবো। কটা বাইলে দেখি দাঁড়া। বাবালো 8টা 6। শোন ফুটো, আর দেরি করিস না, আমার সাথে তোরা দেখা হবে না, বুঝলি তো? তুই বাড়ি গিয়ে যা কিছু গোজগাজ করার করলি গা, রাত্রি 10টা 20-তে ট্রেন আছে, ওই ট্রেনটায় চলে যাবি। স্টেশনটার নামটা যেন কি বললি রে? ফলিয়া স্টেশন। ফলিয়া স্টেশনে নামবি, বুঝলি তো? দিয়ে ওখানে নামবি, ওখান থেকে নেমে কুড়ালপাড়া চলে যাবি। কুড়ালপাড়া ওখানে আমার বিধবা মাসি আছে, বুঝলি তো? আমি সব যা বলার ফোনে বলে দেবো, তুই শুধু চলে যাবি, তাই হবে। ওরা যা করার করে দেবে। ভালো করে বুঝিয়ে বলবি যেন মাঝ রাস্তায় আমাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নাই তোর। বেশ যা, দেরি করিস না, ঠিক আছে? বাড়ি গিয়ে গোজগাজ করলি সব। বেশ ঠিক আছে, ফোনে যেন খোঁজ খবর লিখ যেন আমার। অবশ্যই নেবো, কেন নয়। বেশ যা, তখন যা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। যা। শালা জীবনটা আমার কুকুরের হোল হয়ে গেল। শালা ভাবছি এক আর হচ্ছে আর এক। কেন হে, কি এমন ভাবছো আর কি এমন হচ্ছে তোমার? এ মাগি, তুই আর কি বুঝবি বল? তুই ঘরের ভিতরে ভালো মন্দ খেছিস আর বাথরুমে ঠের করে হেঁকে দিচ্ছিস। কি লাজু দাম ইনসি কে আবার কেউ কথা বলেটি? ছি ভাতাড়ি আমার ছি মারাইতে এসে। সামনে একটা ইলেকশন, সে হুঁশকি তোর আছে? এখন এই পঞ্চায়েত ভোটে জিতবো কি হারবো সেই চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না। তুই মাগির আর কি, ভালো মন্দ খাও আর আমাকে দুবেলা পাইপ দাও, মাং মারানি আমার। তোর পাইপ তো মইছি পড়ে গেছে রে, কাদা কুকুর বেটা। তুই আবার কবে পাইপ ভালো করে দিতে পারছিস? চলো মাগি, চুকু শো, মাং মারানি হুড়কু ভাতাড়ি। দিন দিন কথা শিখছো নাকি তুমি? আব্বা, হবে এত রাত পর্যন্ত কোথায় থাকিস? কোথাবে তো ডিম আর আমি চাউমিন আর এগ রোল খেতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। গুদমারানির বেটাকে না আপসি মেরে দেবো, শালা বুজুর বাচ্চাকে। কেন আব্বা, আমি কি করলাম?
শালা অত বড় ছেলে গান্ডে পিন্ডে যে গিয়েছিস বে 3 বেলা, আমাকে একটু সহযোগিতাও তো করতে পারিস। আমার পাটি মাটি ভালো লাগে না আব্বা। তা লাগবে কেন হে তোমার? এ ফুটে, তোমার কি সুগার রে? ওর সাথে বকিস না। ও এখন সাপের 5 পা দেখিছে, বুঝতে পারছিস না, সেই জন্য ও আল বিউটিছে। নারকেল বেগম, ভালো কথা বলছিস তো, নাটক বেগম। এ ফুটে, তোমার কি সুগার রে? যা দেখছি মা। আর মেয়েটার কি খবর রে? মেয়েটা তো আসতেই বলেছিল, আব্বা তো জিদ ধরে যাবে না, বুঝি তাহলে কি হবে? বে আর কপালি চুদা, মেয়েটা দিবি আমাদের বাড়িতে কি গাড়ি ফাটছিবে? যাবে না মারাছিস? ও সব কথা বাদ দাও বাবা, ও না হয় না হবে, তুমি সব গায়ে যাও। এ তুই সুগার যা। হ্যাঁ ও যাই, ভাত মা খেয়ে শুয়ে পড়বে, যা, ওর সাথে বকিস না, যা। বেলা মনে হচ্ছে ঘুমিয়ে গেছে আব্বা। এক কাজ করে মানি ব্যাগটা নিয়ে পালিয়ে আসি, তারপরে পালাবো। এরকম ছেলে বুঝলা গিন্নি খুব ভাগ্য গুণে পাওয়া যায়। হ্যাঁ তা তো বটেই, এত বড় লোক মানুষ, তার ছেলে বিয়ে দিচ্ছে বিনা দাবিতে, তাহলে তো ভালো তো বটেই। জানো গিন্নি, দুনিয়াতে শুধু মানুষ হলেই হয় না, মানুষ হয়ে মানুষের উপকারও করতে হয়। হে আমাকে দেখো কেন, আমি কি কম লোকের উপকার করেছি গো? প্রচুর মানুষের উপকার করেছি, তারই ফলস্বরূপ ভগবান, নাইলে আমার ঘরে এত নামি দামি ব্যক্তির ছেলের বিয়ে হয় বলো? ভালোই বিয়েটা হয়ে গেলে আমাদের জানটা বাঁচে গো। ঠিকই বলিস গিন্নি। বাকি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? হ্যাঁ ও সেই সন্ধ্যেবেলাতেই শুয়ে পড়েছে। কুত্তাকার কুত্তা একটা উটকুবাল, তাকে বলছে বিয়ে করবি, শালা খেতে পাবে না, পিনতে পাবে না, ওই আবার করে ছি। ও বুঝিস, ও করবে না গো। ওফ ভগবান, দু চোখে ঘুম দাও, আমি ঘুমাচ্ছি গো গিন্নি। ঘুমাও, আমিও ঘুমাবো। এতক্ষণ তো পাখি চলে আসার কথা, আসতে তো দেরি করছি কেন? ও কই দেখি তো, কাউকে পেছি না। এই তো চলে এসে তো। কি ব্যাপার জান, পাখি আসতে তো লেট হইলো? মার বাবা জেগেছিল। ও আসার সময় কেউ দেখতে পাইনি তো জান? না কেউ দেখতে পাইনি। বেশ ঠিক আছে, চলো পাখি। কি হলো পাখি, কাঁদছো কেন জান তুমি? কি বলো জান? কিন্তু না জান, আমার কি হয়েছে বলো? মা বাবা সবাইকে পর করে তোমার হাত ধরে বাড়ি থেকে অন্ধকার রাতে বেরিয়ে যাচ্ছি, কোনোদিনও কখনো দিয়ে আমায় কষ্ট দেবে না তো? ওইটা ই আল্লাহ, কথা বললো না পাখি। তোমাকে যদি কষ্ট দিই তাহলে ভগবান আমাকে কষ্ট দেবে যে জান। তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার হৃদয়ের রাজকন্যা, তোমাকে কখন আমি কষ্ট দিতে পারি? তাইলে আমার মাথায় শুকনো মাছ কলম করে পড়বে যে পাখি। সারা জীবন তুমি আমাকে ভালোবেসে যাবে তো? কোনোদিনও তুমি আমার হাত ছাড়বে না তো? ভুল করেও লয় পাখি, স্বপ্নেও যদি কোনোদিনও তুমি আমার হাত ছাড়ার চেষ্টা করো, ওই দুই হাতকে এক জায়গায় করে 5 ইঞ্চি পেরেক মেরে রেখে দেবো পাখি, তবু তোমার হাত ছাড়বো না আমি। সত্যি করে বলছো তো? একবার লয় 100 বার সত্যি সত্যি সত্যি। চলো জান পাখি, আর দেরি করো না, একটু পরেই ট্রেন চলে আসবে। বেশ ঠিক আছে চলো। হ্যাঁ এসো জান।